জলপাইগুড়ির করলা নদীতে মাছ ধরতে চায়না জালের ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। মাছ ধরার চায়না জাল ব্যবহার করার অভিযানে নামে জলপাইগুড়ির সদর বিডিও অফিসের আধিকারিক এবং প্রকৃতিপ্রেমী সংস্থার সদস্যরা। খবর পেয়ে ছুটে আসেন জলপাইগুড়ি সদর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মিহির কর্মকার এবং অন্যান্য আধিকারিকরা। জলপাইগুড়ির করলা নদীর বিভিন্ন জায়গা থেকে একটি নৌকাসহ প্রায় 10 থেকে 12টা জাল উদ্ধার করা হয়। জলপাইগুড়ি প্রকৃতিপ্রেমী সংগঠনের কনভেনার দীপাঞ্জন বক্সী বলেন, এর আগে এরকম কোনো চায়না মেড জাল দেখিনি। এই জাল দিয়ে সব ধরনের চারাপোনা ধরা পড়ছে। আমরা চাই পরবর্তীতে যাতে এভাবে কেউ আর মাছ না ধরে। এ বিষয়ে সদর বিডিও বলেন, আমরা খবর পেয়ে করলা নদীর বিভিন্ন জায়গায় এই জালের সন্ধানে খোঁজ চালাই এবং কিছু জাল নদী থেকে উদ্ধার করতে পেরেছি। অভিযুক্তদের খোঁজ চলছে। পেয়েছিলাম, তো আমরা কনসার্ন অথরিটিকে জানালাম ব্যাপারটা, যে একটু সরজমিনে তদন্ত করার জন্য। দেখলাম গোটা নদীতে এরকম ধরনের ট্র্যাপ জাল পেছানো আছে, যেগুলো ইললিগাল আর কি। এখানে কখনো কেউ দেখেনি এই ধরনের জাল আর কি। তো সেটার একটা সার্ভে হলো এখানে, এবং আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে যিনি আছেন ফিশারিতে এবং বিএলআরতে, তাদেরকে আমরা কমপ্লেন জানাবো, রিটেন কমপ্লেন জানাবো, এবং যা লিগাল অ্যাকশন হয় তারা সেটার ব্যবস্থা করবেন, যাতে নদীতে মাছগুলো রক্ষা পায় আর কি। মানে এরকমভাবে তো যদি ফিশিং হয় তাহলে তো কিছুই থাকবে না, এমনিতেই নদী শেষ হয়ে গেছে করলা তিস্তা। এই হচ্ছে কথা আর কি। এবং একটা হিউজ টাকার ছোট মাছের ব্যবসা দিন বাজার বা স্টেশন বাজার এইগুলোতে হচ্ছে, খুব স্বাভাবিক। সেইখানে কি এই জালের মাছ আসছে? ডেফিনেটলি, এটা তো খবর পেয়েছি জন্যই তো আসা হলো, দেখা হলো যে এরমভাবে চ্যানেলাইজ করে মাছগুলোকে ঢুকানো আছে, এবং এইখানে এরম জাল কেউ দেখেনি এর আগে। এটা সব থেকে বড় কথা। মূলত করলা নদীতে কি কি মাছ পাওয়া যায় এখন? যা নদীয়ালি মাছ হয়, বাইম, ফলি, পুঁটি, চিতল, বোয়াল আর সবই আছে। এবং এই ট্র্যাপ জালগুলো এরকম যে এর মধ্যে সব মাছই ঢুকে যাবে, এই হচ্ছে কথা। বিশেষ করে পোনা মাছগুলো আগে উঠে পোনা মাছ ঢুকে যাবে। এখন তো মাছের ব্রিডিং সিজন চলছে, মানে এখন মাছ ধরা আইনত দণ্ডনীয় আর কি, আগামী 2-3 মাস আর কি। তাই থাকা উচিত, নেচারটা যাতে প্রিজার্ভ থাকে। তো এরা এরকম ভাবে এসছে এখানকার করছে, মানে তারা কারা, এরকম কোনো কিছু সন্ধান বা কিছু মানে পেয়েছেন? আমরা গিয়ে ওই দেখলাম একজন নৌকো নিয়ে আসেন আর কি, এবং তার যে নৌকোটা সেটা এখানকার লোকাল ম্যানুফ্যাকচারিং মনে হচ্ছে না আর কি। এই হচ্ছে কথা, কারণ এই ধরনের নৌকো এখানে তৈরি হয় না, বানানো হয় না। এরকম শেপের নৌকো দেখা যায়নি আগে, জালও এরকম ধরনের মাছ ধরার টেকনিকও দেখা যায়নি আর। তো এটা দীর্ঘদিন ধরে খবর আসছিল। আজকে আমরা সমস্ত সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে জানিয়ে আমরা তারপরে ভিজিটে এলাম সকলে মিলে। এই হচ্ছে ব্যাপার, জালগুলো রেস্কিউ করা হয়েছে দুটো, এবং ওইগুলো নিয়ে কমপ্লেন করে জমা দেওয়া হয় ফিশারি এবং বিএলআরতে। দীপাঞ্জন বক্সী, আমাদের সংগঠনের নাম প্রকৃতিপ্রেমী জলপাইগুড়ি, আমি কনভেনার। বেশ কিছু জাল আর কি দিয়ে মাছ ধরা হচ্ছিল চ্যানেলাইজ করে, এটা অভিনব পদ্ধতি। তো এই মাছটা তো ধরা একটা মানে ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট অনুযায়ী তো এটা নিষিদ্ধ আছে, এবং আমরা একজনকে ইয়েও করেছি, মানে কী বলবো, আইডেন্টিফাইডও করেছি। আর একজনকে খোঁজ চলছে। তো ওদেরকে আমরা নিয়ে মানে জাল টালগুলো খুলে ফেললাম, আমরা নৌকাটাও আমরা নিয়ে যাবো, জাল টালগুলো সিজ করে নিয়ে যাচ্ছি। মূলত কারা এরা, আর কোথা থেকে এলো? আর এতদিন ধরে তো এই জাল দেখিনি স্যার, মানে এটা কি মনে হচ্ছে? এটাই তো আমাদেরকে এখন বের করতে হবে, এটা কোন পদ্ধতিতে এরা কিভাবে কি করেছে না করেছে, আর কোথায় কোথায় লাগানো আছে। মোটামুটি এখানে প্রায় 25-30টা জাল আমরা খুলেছি, আরও কোথায় কি আছে না আছে। আমাদের ধন্যবাদ জানাতে হবে প্রকৃতিপ্রেমীর দীপাঞ্জন বাবুকে, উনিও হেল্প করেছেন এই ব্যাপারে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.